সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের নিজ নিজ এলাকার গ্রামীণ রাস্তার দিকে নজর দিতে এবং তাতে বিধায়ক তহবিলের অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিধায়কদের অনেক আগে এ বিষয়ে বিধানসভাতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি কাজ করছেন। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিয়া এলাকায় 33.35 লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজ চলছে। এর আগে উদয়পুরে দীর্ঘদিনের বেহাল একটি রাস্তার কাজ করা হয়েছে। এক বৃদ্ধের জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারি এলাকায়। অন্যদিকে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি কয়েকদিন আগের, তবে কোনো সমস্যা থাকলে প্রশাসন পদক্ষেপ নেবে। জয় জোহার মেলা উপলক্ষে বৃহস্পতিবার গাজলের শঙ্করপুর বিএসএ ময়দানে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় 6টি দল অংশগ্রহণ করে, তার মধ্যে 2টি মহিলা দল অংশ নেয়। যার জয়ী হবে তাদেরকে ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হবে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবার উপাচার্যের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে চলে বিক্ষোভ স্লোগান। অন্যদিকে উপাচার্য দীপক কুমার রায় জানান, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি পুরসভা। মূলত শহরের বাড়তি যানজটকে মোকাবিলা করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারপরেও পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফুটপাত দখল করে চলছে কিছু ব্যবসায়ী। তিনি তড়িঘড়ি পুরো আধিকারিকদের নিয়ে সেই জায়গায় গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম করে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহলে। অবশেষে গ্রেফতার করা হয় ধৃতকে। 16 তারিখ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট। পরিবারের দুধগেট এলাকায় খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকলো 3টি হাতি। এই 3টি হাতি এলাকায় নজরে আসে স্থানীয়দের। পরে ফসল বাঁচাতে স্থানীয়রা হাতিদের পিছুটান করতেই তারা খেয়ে দৌড় দেয় হাতিরা। পরে টুকরিয়াঝাড় জঙ্গলে ঢুকে পড়ে এই হাতি। টুকরিয়া ও উত্তমঝাড় জঙ্গলে 70টি হাতি রয়েছে। ফসলের ক্ষতি থেকে রক্ষা করতে বন দপ্তর টহলদারি ও নজরদারি করছে। তুফানগঞ্জে চোলাই খেয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনার পরে নড়েচড়ে বসল প্রশাসন। অবৈধ চোলাই কারবার রুখতে বৃহস্পতিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লক জুড়ে দিনভর যৌথ অভিযান চালালো বক্সিরহাট পুলিশ এবং আবগারি দপ্তর। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরির বাসনপত্র। যদিও পুলিশ ও আবগারি আসার আগেই পালিয়ে যায় চোলাই কারবারিরা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্যোগপতিদের সাথে বৈঠক করলেন মন্ত্রী অরূপ রায়। এই বৈঠকে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, বুলুচিক বড়াই, গোলাম রাব্বানি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। এদিন এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ট্যাপকাণ্ডে একের পর এক অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও চোপড়া ব্লক থেকে। ইসলামপুর ব্লকের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে নূর আলম নামের এই দুর্নীতির এক অন্যতম চক্রীকে। তার গ্রেফতারের পরেই ইসলামপুর ব্লকের অমুলঝাড়ি গ্রামের বহু পুরুষই গা ঢাকা দিয়েছে অন্যত্র। আগামী 22শে নভেম্বর থেকে ইসলামপুর কোর্ট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনব্যাপী বাংলা মোদের গর্ব কর্মসূচি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী সহ একাধিক দোকান থাকবে। বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান মহকুমা শাসক প্রীতি যাদব, পুরো চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা। খতিয়ে দেখেন অনুষ্ঠান মঞ্চ, পাশাপাশি পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পিজি এবং ইউজি কোর্সে 8 জন সর্বোচ্চ স্থানাধিকারীদের স্কলারশিপ এবং মেডেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অন্যান্যরা। দার্জিলিং থেকে প্রায় 61 কিলোমিটার দূরে 11,929 ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকপুতে আজ বিকেল থেকে অপ্রত্যাশিতভাবে তুষারপাত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর 2:30টার দিকে এই তুষারপাত শুরু হয় এবং কিছুক্ষণ সাদা চাদরে ঢেকে ফেলে এলাকাটিকে। এই তুষারপাতের ফলে খুশি পর্যটকেরা। টাকা চুরি মিথ্যে অপবাদ দিয়ে ছাত্রছাত্রীদের রীতিমতো বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল দিনহাটা 1 নম্বর ব্লকের উত্তর পুটিমারি বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে তালা ঝুলে বিক্ষোভ দেখালো স্কুলের অভিভাবকেরা। অভিযুক্ত শিক্ষিকার নাম অনিতা রায় অধিকারী। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অধীনে 4টি রাস্তা শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোহার গ্রাম এবং ভাগলিয়া গ্রামে ঢালাই রাস্তা কাজে শিলান্যাস করেছেন করণদিঘি বিধানসভা বিধায়ক গৌতম পাল। পাশাপাশি রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে হাররা এবং জালালপুরে ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। বিধায়ক ছাড়াও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, হরেকৃষ্ণ সিংহ সহ অন্যান্যরা। প্রয়াত হলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ঘোষ। তিনি সকলের কাছে আরবি ঘোষ নামে পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে 89 বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আরবি ঘোষ দীর্ঘদিন রায়গঞ্জ জেলা হাসপাতাল সুপারের দায়িত্ব সামলেছিলেন। প্রবীণ মানবিক এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রায়গঞ্জ।
প্রাথমিক শিক্ষকদের পঠন পাঠনের কাজে ফাঁকি দেওয়া আটকাতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনা হয়েছে বিশেষ অ্যাপ, যার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি মেনে হাজিরা দিতে হবে শিক্ষকদের। যদিও শিক্ষকদের উপস্থিতি যাচাই এই অ্যাপ রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভের দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে। এ নিয়ে বৃহস্পতিবার ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে বিক্ষোভ দেখালো প্রাথমিক শিক্ষকেরা। যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি ইসলামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী।